আমার উইকেটগুলা ফিজ বাইয়ের পাওয়া দরকার ছিল। দুর্দান্ত বোলিং করে চেন্নাইয়ের জয় এনে দিয়ে ম্যাচ শেষে পুরস্কার আনতে গিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে নিজের সতীর্থ বোলার মুস্তাফিজকে নিয়ে একই বললেন মাতিশ পাতিরানা এবং ফিজের আরেক সতীর্থ বোলার শার্দুল ঠাকুর মুস্তাফিজের বল নিয়ে যা বলেছিলেন। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নেই। আইপিএল এর 29তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এদিন প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 206 রান করে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ 40 বলে 69 রান করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড় এবং 38 বলে 63 রান করেছিলেন শিবম দুবে। তবে শেষ পর্যায়ে মাত্র 4 বলের জন্য ব্যাটিং করতে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং ওই ওভারে হার্দিক পান্ডিয়াকে একটি বাউন্ডারি ও 3টি 6 মেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর 207 রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 186 রান করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। মূলত মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের দুর্দান্ত ব্যাটিংয়ে এবং মাতিশা পাতিরানার কিপ্টে বোলিং এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 20 রানের ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 63 বলে 11টি বাউন্ডারি ও 5টি 6 মেরে 105 রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। তবে এদিন মুস্তাফিজুর রহমান খুবই করচে বোলিং করেছিলেন এবং মাতিশ পাতিরানা খুবই ভালো বোলিং করেছিলেন। 4 ওভার বল করে মুস্তাফিজুর রহমান 55 রান খরচ করে নিয়েছিলেন একটি উইকেটস এবং অপরদিকে মাতিশা পাতিরানা 4 ওভার বল করে মাত্র 28 রান দিয়ে 4টি উইকেটস তুলে নিয়েছেন। দুর্দান্ত বোলিং করে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে পুরস্কার আনতে গিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে মাতিশা পাতিরানা বলেছিলেন, আজকে যদি আমার পরিবর্তে মুস্তাফিজ ভাই এই 4টি উইকেটস পেত তাহলে তিনি আবারও পার্পল ক্যাপ হোল্ডার হতেন। আর যে বিষয়টা আমাদের খুবই ভালো লাগতো। সে যাই হোক, আজকে আমি অনেক খুশি, কেননা দলের জন্য আমি ভালো কিছু করতে পেরেছি। এবং ম্যাচ শেষে ফিজের সতীর্থ বোলার শার্দুল ঠাকুর বলেছিলেন, আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান হয়তো কিছুটা চন্নচাড়া বোলিং করেছেন, কিন্তু এর আগের 3টি ম্যাচে আমাদের জন্য ফিজ যা করে দেখিয়েছে তাতে ফিজ যদি আরো 2টি ম্যাচেও এরকম চন্নচাড়া বোলিং করে তাহলেও আমরা ফিজকে দলে রাখবো। তো দর্শক, কোনো বোলারই সব ম্যাচে সবসময় সমান পারফরমেন্স করতে পারে না। মুস্তাফিজুর রহমানও তাদেরই একজন। কোনো ম্যাচে ভালো, কোনো ম্যাচে খারাপ হতেই পারে। যাই হোক প্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমান কি পরের ম্যাচে কামব্যাক করতে পারবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন। ধন্যবাদ।